যেটা আমাদের মেইন সেন্টার, ওখানে ল্যাবরেটরি ভিত্তিক টেস্টিং এর অল ফ্যাসিলিটিসগুলো আছে। ওই পর্যন্ত যাওয়ার আগেই এটা হয়েছে, ওইখানে গেলে অবশ্যই ধরা পড়ত। যে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র যারা আমাদেরকে আগে দুধ সরবরাহ করতেন, বিভিন্ন সময় তারা প্রাণ ডেইরিকে নিম্নমানের দুধ সরবরাহের চেষ্টা করেছেন এবং সেটা আমরা করতে দেইনি। পাবনা চাটমোহরে প্রাণ ডেইরির একটি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে ভেজাল দুধ আসার ঘটনাটি পরিকল্পিত। দীর্ঘদিন ধরে ওই এলাকার স্থানীয় ভেজাল দুধ সরবরাহকারী সংঘবদ্ধ চক্র প্রাণ ডেইরিকে নিম্নমানের দুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে কৌশলে এমন ঘটনা ঘটিয়েছে। তারা দুধ সংগ্রহ কেন্দ্রের কয়েকজন কর্মীকে হাত করে ডিটারজেন্ট মিশ্রিত দুধ মিশিয়ে প্রশাসনকে অবহিত করে যেন প্রাণ ডেইরির সুনাম নষ্ট হয়। সাম্প্রতিক ঘটনায় প্রাণ ডেইরির নিজস্ব তদন্তে এমন তথ্য উঠে এসেছে। মিল্ক কালেকশন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়। যেরকম আপনি যদি ইউরোপে যান, ওখানে ওদের যেহেতু অনেক গ্রেজিং ল্যান্ড, অনেক বড় দেশ, কম মানুষ, তারা বড় বড় অনেক ক্যাটেলের ফার্ম করে থাকে। আবার যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান, ওখানে কিন্তু ছোট ছোট খামারিদের গরু থাকে, ওখান থেকে তারা সমবায় সমিতির মাধ্যম করে দিয়ে মিল্ক কালেকশন করে থাকে। এরকম প্র্যাকটিস কিন্তু ইউএস কানাডাতেও আছে। যুগ যুগ ধরে আমাদের দেশে কিন্তু দুধের ব্যবসাটা ছিল কিন্তু দাদন এবং গোয়ালা, যারা দাদন দিত গাভী কালেকশন। আমরা ওই প্রথাটাকে ভেঙে সরাসরি কৃষকদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ করার জন্যই সারা বাংলাদেশে 105টা বর্তমানে চলমান কালেকশন সেন্টার আছে, যেখানে কৃষকরা সরাসরি দুধ নিয়ে আসে এবং ওদের কাছ থেকে আমরা কালেকশন করি। আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু গাভীর বাচ্চা দিচ্ছি কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি কীভাবে গাভী লালন পালন করতে হয় এবং কীভাবে হাইজিনিক ওয়েতে মিল্কিং করতে হয়। এই লক্ষ্য নিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি, ফিড দিচ্ছি, ওভারঅল যেন দুধের প্রোডাকশন বাড়ে। রোববার বিকেলে রাজধানীর বাড্ডায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। তিনি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে 3 কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন স্থানীয় দুধ সরবরাহকারীর নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা আমাদের মেইন সেন্টার, ওখানে ল্যাবরেটরি ভিত্তিক টেস্টিং এর অল ফ্যাসিলিটিসগুলো আছে। ওই পর্যন্ত যাওয়ার আগেই এটা হয়েছে, ওইখানে গেলে অবশ্যই ধরা পড়ত। আমাদের ফার্মারদেরকে আরও ট্রেনিং করাচ্ছি এবং আমরা আমাদেরকে স্ক্রুটিনি করতেছি। যেই ফার্মারদের জন্য এরকম আছে, আমরা ওটা স্ক্রুটিনি করে বেশ কিছু ফার্মারকে আমরা ব্লাড টেস্ট করার সিদ্ধান্ত অলরেডি নিয়েছি এবং বাদ দিয়েছি। আমরা নতুন ফার্মার যখন এখন এনলিস্টমেন্ট করবো, তাদেরকে আমরা আরও যাচাই বাছাই করে করব এবং আমরা সরাসরি ফার্মারদের কাছ থেকে কালেকশন করতে চাই। আমরা মিডলম্যানদের কাছ থেকে আমরা মিল কালেকশন করতে চাই না। প্রাণ দুধ সম্পূর্ণ নিরাপদ, আপনি নির্বিঘ্নে আপনি আপনার পরিবার সহকারে ভোগ করুন। আগামী দিনগুলোতে প্রাণের উপর আস্থা রাখুন এবং প্রাণ যেভাবে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বা প্রাণ বাংলাদেশে এবং বিদেশে আমরা 1 নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। এ সময় প্রশাসনের অভিযানে ভেজাল দুধ সরবরাহকারীর বাড়ি থেকে সোডা, তেল ও ডিটারজেন্ট পাওয়ার যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটি প্রাণের কেন্দ্রের নয় বলেও জানান তিনি। বলেন, অন্য জায়গায় ভিডিও কেটে প্রাণের নামে প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এদিকে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, প্রাণ দেশের সবচেয়ে বড় দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হিসেবে 4 ধাপে কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে দুধ প্রক্রিয়াজাত করে। পাবনার ঘটনাটি প্রথম ধাপের কেন্দ্রেই ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার প্রক্রিয়াই প্রমাণ করে ভোক্তার কাছে কোনো ভেজাল দুধ পৌঁছানো সম্ভব নয়। যে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র যারা আমাদেরকে আগে দুধ সরবরাহ করতেন, বিভিন্ন সময় তারা প্রাণ ডেইরিকে নিম্নমানের দুধ সরবরাহের চেষ্টা করেছেন এবং সেটা আমরা করতে দেইনি। সেটার যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। তারা অ্যাকচুয়ালি সংক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে অ্যাকচুয়ালি প্রাণ ডেইরির সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এখানে পরিকল্পিতভাবে একটা ঘটনা সাজিয়েছে। প্রাণ সবসময় নিবন্ধিত সরবরাহকারীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে এবং দুধ সংগ্রহ করার পর থেকে প্রক্রিয়াজাত হওয়ার আগ পর্যন্ত 4টি স্টেজে দুগ্ধ পরীক্ষা করা হয়। প্রথম ধাপে গ্রামীণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের ফ্যাট, এসএনএফ এবং ডেনসিটি টেস্ট করা হয়। এরপরে ওই ভিএমসির দুধটাকে অ্যাকচুয়ালি আমরা মাদার হাবে নিয়ে যাই। ওইখানে নেওয়ার পরে সেখানে কেমিক্যাল, সোডা, ডিটারজেন্ট, অয়েল, সল্ট, ফরমালিন, পিএইচ, ব্যাকটেরিয়াল কাউন্ট সহ আরও 14 রকমের টেস্ট ওইখানে করা হয়। এরপর আপনারা অনেকেই জানেন যে আমাদের কারখানা হচ্ছে নরসিংদীতে, প্রসেসিং কারখানা। ওই দুধটা আমরা মিল্ক কালেকশন সেন্টার থেকে নিয়ে আসি। এইখানে আসার পরও আবার এটাকে টেস্ট করে তারপরে এটাকে মেশিনে প্রবেশ করানো হয় এবং মেশিন থেকে ফাইনাল প্যাকিংয়ের আগেও আবার ল্যাব টেস্টের মাধ্যমে এটার গুণগত মান নিশ্চিত হয়ে তারপরে এটাকে প্যাকিং করা হয় এবং সেটাকে বাজারজাত করা হয়। এ সময় ভোক্তা মানসিক বিড়ম্বনায় দুঃখ প্রকাশ করে কামরুজ্জামান কামাল বলেন,
নাশকতা ঠেকাতে গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার, খামারি সরবরাহকারী, আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রণ সংস্থার সমন্বয়ে সচেতনতা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন করা হবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।